দর্শক, অন্তর্বর্তী সরকার শপথ নেয়ার পর আজ প্রথম কর্মদিবস। আর এ বিষয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহানাজ ইয়াসমিন। ইয়াসমিন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কি এসেছেন এবং সচিবালয় এখনকার চিত্র কেমন দেখছেন? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সোহাগ। আসলে আমরা জানি যে গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদত্যাগ করলেন তার ঠিক 3 দিন পর 6, 7, 8 3 দিন আসলে দেশে কোনো সরকার ছাড়া ছিল বলেই সবাই মনে করেছে, কারণ এই 3 দিন সচিবালয়ে কোনো কর্মযোগ্য ছিল না। মন্ত্রীরা যেহেতু ছিলেন না, সচিবরা খুব একটা আসেন না। 3 দিন খুবই শূন্য, মানে কর্মকর্তা কর্মচারী শূন্য ছিল সচিবালয়। এবং গত 8 আগস্ট যখন রাতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ তার 17 সদস্যের উপদেষ্টার শপথ গ্রহণ করেন রাষ্ট্রপতি। এরপর শুক্র শনিবার ছুটির দিন ছিল, তারপর শুক্রবার অনানুষ্ঠানিক বৈঠক ছিল প্রধান উপদেষ্টার সাথে। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। তার বাকি উপদেষ্টাদের গতকাল শনিবার ছুটির দিনও আইন উপদেষ্টা, অর্থ উপদেষ্টা সচিবালয়ে এসেছেন। আজকে স্বাভাবিকভাবে প্রথম কর্মদিবস শুরু হলো এই অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়ার পর। অতএব সকাল থেকেই ঠিক 8টা থেকেই সচিবালয় 9টা থেকে অফিস শুরু হওয়ার কথা থাকলেও 8টা থেকে সচিবালয় ব্যাপক সরগরম শুরু হয়েছে। আমরা এখানে 8টা থেকেই সচিবালয়ে আসছি এবং 9টার ভিতরে অনেকজন উপদেষ্টা আসছেন। সচিবালয়ে আসছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা যিনি সৈয়দা রিজওয়ানা হাসান, তিনি আসছেন। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা বেগম তিনি আসছেন। সমাজ কল্যাণ যিনি আছেন শারমিন মুর্শিদ, তিনিও আসছেন সচিবালয়। এবং কিছুক্ষণের ভিতরে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি তিনি আসবেন হাসান আরিফ, যিনি এলজিআইডি উপদেষ্টা, তিনিও। একটু আগে সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ যিনি উপদেষ্টা, তার সাথে আমার কথা হয়েছে। উনি যেটা বললেন যে আসলে সুশাসন নিশ্চিত করা, জবাবদিহিতা নিশ্চিত করা যারা এই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হবে। এবং উনি যেহেতু পরিবেশ নিয়ে কাজ করছেন, ওনার ঠিক আগের পরিচিত জায়গায়, কাজের জায়গায় উনি দায়িত্ব পাওয়াতে উনি নিজে খুশি। একই সাথে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আসলে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন তারা থাকবেন সরকারের সাথে, কিভাবে থাকবেন। উনি বললেন যে থাকবে, এটা সিদ্ধান্ত হয়েছে, তারা যে কোনো একটা প্রক্রিয়া, কিন্তু কিভাবে থাকবে এটা সব উপদেষ্টারা বসে আসলে সিদ্ধান্ত নিবে, কি প্রক্রিয়া তারা সরকারের সাথে উপদেষ্টার সাথে কাজ করবে সেটা দেখার জন্য হয়তো আরো সপ্তাহখানেক অপেক্ষা করতে হবে। অতএব আজকে সচিবালয় খুবই জমজমাট। নতুন সরকারের পদচারণা, নতুন অন্তর্বর্তী সরকারের পদচারণা শুরু হলো এই সচিবালয় প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্রবিন্দুতে। আমরা অপেক্ষা করছি যে এভাবেই শুরু হচ্ছে সচিবালয়ের কর্মযজ্ঞ আজকে থেকে। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ।